এখন হচ্ছে বর্তমান ডবল ইঞ্জিনের সরকার। কি ইঞ্জিন? ডবল ইঞ্জিনের সরকার। ডবল ইঞ্জিন সরকার? তা ওকে আমার কি দরকার? ওরে বাগাল দরকার আছে। হ্যাঁ। শোন, কি? ওই তুই ভাবি না যে তোর বুদ্ধি নাই বললে তোর বাবার বুদ্ধি নাই। আমি আস্তিকের কাছে সব জেনে এসছি। আস্তিক? হ্যাঁ, আস্তিক আমার যেটা হয় তো। ওরে আমার বন্ধু হয়। আচ্ছা, দিয়ে ওর বেটার বিয়ে দিন দিলে। কেন বললি? হ্যাঁ, বুদ্ধিটা দেখলে আস্তিকে কিরকম? বেটার বিয়ে দিন দিলে ওই যে ডবল ইঞ্জিনের সরকার আর অন্নপূর্ণা ভান্ডার 3000। ওরে চারটেই বেটার বিয়ে দিয়ে দিল নাকি? আবার শুধু তা নয়, 3000। আবার একটা বউ খুঁজছে। বাবা, তাহলে 6000। হ্যাঁ 6000। তোর বিয়ে দেবো। আমি বিয়ে? হ্যাঁ আমি বিয়ে? হ্যাঁ, তোর বিয়ে দেবো। আমার দরকার নয়, আমার আগে সরকারি ভালো। এই সরকার তো অন্নপূর্ণা ভান্ডার মেয়ে গেলাকে 3000 করে দিচ্ছে। ওই আগেকার সরকার কি দিয়ে গেছে রে? বাবরে, যুব সাথী 1500। 1500? হ্যাঁ, যুব সাথী আচ্ছা, একবার হিসেব করে দিয়ে দিয়েছে। হিসাব করে? হ্যাঁ, কি হিসাব করেছে? 400 টাকা মোবাইল রিচার্জ প্রত্যেক মাসে। হ্যাঁ, 300 টাকা চা, 10 টাকা করে এবেলা কাপ ওবেলা কাপ। তাহলে 300 হচ্ছে। 300, তাহলে কত হইলো? 700। 700 গেল। আর এই 50 টাকার গুটকা। ও সে বিমল গুটকা। গুটকা? হ্যাঁ, তাহলে 750। 750 থাকছে কত? থাকছে 750। 750। বাগাল কি দেখাচ্ছে গো? ও বাবা, কি থাকছে এমনি করে? কি দেখালি? যারা বোঝার বুঝে নিয়েছে। এই বাবা 750। হবে না। কে? বর্তমান ডবল ইঞ্জিনের সরকার। হ্যাঁ, শোন, কে? প্রত্যেকটা মেয়েকে 3000 করে দিচ্ছে। 3000? হ্যাঁ, লোক মেয়েকে 3000 দিচ্ছে? মেয়েদিকে 3000 দিচ্ছে। হ্যাঁ, তা শোন। আমার কি দরকার, লাভ হবে? মারে, কি রে? আমি বিয়ে করব না বুনি রে। এই, হারাম আমি জাদা। বিয়ে করে খাওয়াইতে পারবো না রে। কেমন বলছিস? হারাম জাদা, হ্যাঁ, তোকে খাওয়াইতে হবে না। হ্যাঁ। বর্তমান ডবল ইঞ্জিনের সরকার খাওয়াবে। ডবল ইঞ্জিন এইদিকে একটা লাগাবে, এইদিকে একটা লাগাবে দিয়ে হ্যাঁ। দিয়ে আমাকে ছিটিয়ে নিয়ে পালিয়ে যাবে। ও ওইদিকে টাইনবে, আমি এইদিকে টাইনবে। মা রে মা, কি হলো রে? এই বাবা শালো বাঁচে কিনা? বাবা হয় রে, শালো বলতে নেই। কি বলছি না, ওর চরিত্রকে বলছি। ওরে মা রে মা, আমার বাবা বুঝো বাঁচে কিনা? হ্যাঁ মা, তোর লিচুর ডাল ভেঙে দি না। না না, তোর লিচুর ডাল ভেঙে দি। শোনো, আরে, আমি লেলা রে লেলা। ও খিদে জ্বালাতে খড়িন উঠেছে। ওই শয়তানকে বাড়ির ভেতরে ডাকো। ডাকবো? হ্যাঁ, ডাকবো। আহ! এই ছো! মারে! কি রে? মা! কি হলো? এ মা, আমি কি? বাইরে দাঁড়িয়ে আছি, ঘরের ভিতরে কোথায় লিচু বেচছিস তুই? কই রে লিচু বিক্রি? না, আমি লিচু খাইতে পারছি না, তুই লিচু বেচে বেড়াইছি না। কে বললো আমি লিচু বিক্রি? ওই যে কে নচিন ওরে বাবা, তা নয়। তোর বাবা নতুন একটা টেপ কিনে নিয়ে এসেছে। আচ্ছা, দিয়ে নিয়ে ওই টেপের মধ্যে গানটা হচ্ছে, তোর বাবার আমি শুনছি। বাবা বুড়ো বয়স এখনো টেপ চালাইতে মন হচ্ছে? ওই আরে বাবার টেপের বয়স বড় বাবা। না না, গান খানা দেখো। তা নয়, তোর বাবা একা তো শোনেনি। তোর বাবা যে টেপটা নিয়ে এসেছে সেটা আমি ফাঁক করছিলাম আর তোর বাবা ভরছিল। দিয়ে দুজনে সারাদিন আমার খিদে লেগেছে, তোরা কি করছিস বাড়ি? এই এই এই, খিদে ওলার বেটা, এই, সকাল থেকে বাড়ির কোনো কাজ নাই, কোনো কর্ম করিস না, এবারে সেবারে ঘুরে বেড়াচ্ছিস। হ্যাঁ। খাবার সময় বাড়িতে খাবার পাবি কোথা? এই, তা আমার কি বলছে, আমার খেতে দিতে হবে না? তোকে খেতে দিতে হবে। যে জন্মদাতার দরকার কি ছিল? তুমি জন্মদার কি দরকার ছিল? ওই জন্মটা দিয়েছি, হ্যাঁ, ওই মরণ দিনে মুখে আগুনটা লেবার লেগে। আমাকে আগুন দেবো না, তুমি কি? মরে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছো তুমি? এই দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে দেবো তো। কি দিবে বুঝতে পারছো না? হ্যাঁ, ওই আদরে বান্ধব তৈরি করছো, হ্যাঁ, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখে আগুন দেবে না। তবে? আমি যেদিন মরবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে চেন খুলে মুখে মুতিয়ে দেবে। অত ভদ্র কাজ আমি করবো না। আমার মুখের দাম আছে, আমার মুখে ডাবের জলের মতো দাম। শোনো,
আমার ছেলেকে তুমি আজে বাজে কথা বলবে না। নাকি 10 নাকি বলবুন আমি তোর মা রে। তোকে মা হইতে হবে না রে। কেন? তোকে আমার মা ও আমাকে গাল দিছে, তোকে কিছু বলছি না। তোর বাবা তোকে গাল দিচ্ছে তো তুই কিছু বল। আমি তোর কিছু- বাবাকে যদি আমি কিছু ওকে মেরে দে, ওকে মেরে দে। তোর বাবাকে মেরে দেবো? হ্যাঁ। আরে হ্যাঁ? তোর বাবাকে যদি আমি মেরে দিই তুই কাকে বাবা বলবি? তাও তারাই বাবার অভাব আছে, বাবার অভাব আছে। ওই যে কার্তিক মোড়, ওই যে সবাই দাঁড়িয়ে আছে, এখানে বাবার অভাব আছে। সবাই দাঁড়িয়ে আছে, বসে আছে। বাবা কুশি পুরুষ একটা বাবা আছে জানিস, হ্যাঁ? সাধন মন্ডল। সাধন মন্ডল কেমন চেহারা দেখেছি, বাবার থেকে অনেক ভালো। আর আমি কে বাচ্চা হারামজাদা দেখতে দেখতে অনেক মাথায় উঠে গেছে, বাড়ির কোনো কাজ কর্ম নাই। তার থেকে আমি যে বুদ্ধিটা দিচ্ছি হ্যাঁ। সেই বুদ্ধিতে তোকে কাজ করতে হবে। আমাকে বুদ্ধি দেবা? হ্যাঁ, কেন আমার বুদ্ধি নাই? কি বুদ্ধি আছে? হ্যাঁ, বাবার কতদিন প্যান্ডে মুতেছি, ও বুদ্ধি নাই। কি বলছো তুমি? ওরে শুয়ার, ওটা সুবুদ্ধি লয়, কুবুদ্ধি। হ্যাঁ, একটা বুদ্ধি তো আছে নাকি? মা বল। আমাকে বিয়ে করতে বললিস না, আমি বিয়ে মেয়ে জানি না। এই, এ, তুই বিয়ে করবি কি রে? হ্যাঁ। তোর বাপ বিয়ে করবে। ভালোই হবে, আবার দুটো মা হবে। দুটো মায়ের দুধ, একটা সৈন্য দেয়, একটা দেখতে খাবারের দিন নিয়ে খাবো। শালো, ওনাকে ঝাঁটা পিটা করবো, ছেলের বিয়ে তো- আমি আগে গাল দিয়ে বলছি তোর বাপ বিয়ে করবে, তুমি যে আমার মায়ের তাহলে বাবা দুটো মা আসবে আমার। কি রে? ও মাটা দুধ ভালো হবে তো। বাবা এইটা জার্সি করিস, ওইটা দেশি করিস। কত বড় অজাত ছেলে জন্ম দিয়েছে দেখো। আমি তোর কোনো কথা শুনবো না। শোনো, আমি আজকেই ওই ছেলের বিয়ে, লেলার বিয়ে দেবো, তবে ছাড়বো আমি। ঠিক বলেছে তোর বাবা। আমার বিয়ে? হ্যাঁ, হ্যাঁ। তোর বিয়ে। বাবা, তোকে কোথা- বিয়ে করতে হবে। বাবা কোন গাঁয়ে হবে? কুণ্ডলাই হবে না তো? কেন কেন কুন্দর মেয়ে খারাপ কে? বাবরে কুণ্ডলা মেয়েগুলো জলে মুততে বেশি। কত বড় সোয়ার। আরে মেয়েরা জলে মুজবে না তো কোথাও মুজবে? না না, ডাঙাতে? ক্যারিতে মূল্য হয়। জলে মুততে দিলে ও মেয়ে বিয়ে করা হবে না। ওগো, বলো শোনো, বলো বলো। আমি আমাদের গ্রামের সবাইকে নেমন্তন্ন করে রেখেছি। আমি তোমাকে বলেছিলাম না, যাচ্ছি ওর ব্যবস্থা করবো। সব মেয়েদেরকে ডাকো, আজকে এই এক্ষুনি সাজাও, লগ্ন বয়েছি। আজকে বিয়ে দেবো তো ছাড়বো। বলতে 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 বাবা আমাকে বিপদে ফেললি বাবা রে। আরে লেলা রে, তোর বিয়ে আমরা নাচতে লাগি রে, আমার বন্ধু ভাইচার ঢোল বাজাইছে। হ্যাঁ তোর বিয়ে আমরা আনন্দ করবো না? বাবা কেন এলো ডবল ইঞ্জিন সরকার? কেন রে? বাবা কেন এলো ডবল ইঞ্জিন সরকার? ও 3000 টাকা লেগে ছেলেগুলোর বিয়ের কেন এত দরকার? বাবা কেন এলো ডবল ইঞ্জিন সরকার? বাবা কেন এলো ডবল ইঞ্জিন? কানা খোঁড়া যারাই আছিস, কানা খোঁড়া যারাই আছে, হ্যাঁ। এদের সবার এবার বিয়ে করা দরকার। 3000 টাকা বাবা, কান্না করে সবাই বিয়ে করে তো। আরে কানা খোড়া গলা, কেউ হ্যান্ডিক্যাপ পাবে, আবার কেউ যে বয়স হয়ে গেছে সে বয়স্ক ভাতা পাবে। ডবল ইঞ্জিন সরকার, কানা খোঁড়া গুলোকে উদ্ধার করা দরকার। বাবা কেন এলো আমার বিয়েতে ল্যাংচা ফ্যাংচা নাই, কি আছে? গোল্লা মোহাম্মদ আর কলাই ঘুমনি। ওরে বাগাল, বিয়ে তো সব হয় না, হবে না? ওগুলো আমাদের পাড়ার মেয়ে সব। তাহলে বিয়ে করবো না। কেন? না না, কলাই ঘুমনি নাই, মদ নাই। এই, তাড়াতাড়ি প্যান্টটা খোল, তোকে সাজাবো। আহ, তাড়াতাড়ি প্যান্ট খুল, তোকে সাজাবো। কেন তুই খোল কেন? আমি খুলবো না। ওরে ওটা পাড়ার মেয়ে ছেলে রে আমাদের। হ্যাঁ, খুলবে কেন? তোর বিয়ে তো খুলবি। আমি প্যান খুলে লাইন খেয়ে যাই থাকবো, আর তুমি ঘন্টা দাঁড়িয়ে পুজো দিয়ে দেবো। এ লীলা, এই, অসভূমি গো। ওরে তা নয়, হ্যাঁ? তোর জন্য
তোর মাদের সব নতুন জামা কাপড় সব কিনে এনেছে। হ্যাঁ নাকি? হ্যাঁ, বিয়ে হবে? বিয়ে হবে। এই, বিয়ে বাড়িতে কে কে থাকবে বাবা? বিয়ে বাড়িতে কে থাকবে? তোর শ্বশুর থাকবে, তোর শাশুড়ি থাকবে, তোর শালিরা থাকবে। শাশুড়িকে যেই বলবো কত কত। আর আমজাদা শাশুড়িকে গিয়ে বলবে কত কত। ওটা শালি বেটা জানো, কাকা কত কত বলতে হয়? যেগুলো শালি হবে তোর সেই শালিদেরকে বলবি। শালি দিকে বলবে শালি। ওরে ওগুলো আমাদের পাড়ার মেয়ে, ওগুলো শালি লয়। এ লালা, এ, তোর বর যাতে কি খাবো জানি আমি? কি খাবি? মাংস খাবো, কি খাবি? খাসির মাংস খাবো। খাসি? কি কি করেছে তোর বিয়েতে? তা আমি কি করে জানবো? সে বিয়ে বাড়ি যাবি যে খাবি তো। কারণ আমি অনেক কিছু খাবো। বন্ধে খাবি তা চলে যা আমার ফোনে। বন্ধে চাটনি খাবো, কি পাতা? ধনে পাতা। দেখি কেন আমার শ্বশুরের ধনে পাতা বেরিয়েছে নাকি? হ্যাঁ, কি বলছিস? এই যে জল গরম ধনে পাতা বেরিয়ে নেই দেখছো? ওরে বাগাল তা নয়, হ্যাঁ? বল আমার শ্বশুর ধনে পাতা ফেলেছে, হ্যাঁ। জলের জন্য যদি বেরিয়েছে তাহলে পাপি। হ্যাঁ নাকি? হ্যাঁ। বাবা কে? শ্বশুর আমার থেকে বয়সে ছোট না বড়? এ লালা, আমি ডাবের জল খাবো, পাইপ দিবি তো? কিসের ডাবের জল খাবো, পাইপ দিবি? পাইপ? হ্যাঁ। আমার শ্বশুরের পাইপ ঠাড়ো হবে না। আমি কি করে খাবো? ওই মুখ লাগাবে পুঁতে দিয়ে খাইয়ে দিবি। এই তাতে রেডি হ। হ্যাঁ তাড়াতাড়ি রেডি হ। ওই আমার বিয়েরই লগনে চাঁদ ওঠে গগনে, ঝুমকা বেগুনেরই ফুল। আমার বিয়েরই লগনে চাঁদ ওঠে গগনে, ঝুমকা বেগুনেরই ফুল। আমার বিয়েরই লগনে চাঁদ ওঠে গগনে, ঝুমকা বেগুনেরই ফুল। আমি ঝুমকা গলায় সাজলাম, হাতেতে রইলো আমার মন। আমি ঝুমকা গলায় সাজলাম, হাতেতে রইলো আমার মন। বিয়েরই লগনে চাঁদ ওঠে গগনে, ঝুমকা বেগুনের ফুল। আমার বিয়েরই লগনে চাঁদ ওঠে গগনে, ঝুমকা বেগুনের ফুল। বাবা কুক, বাবা শ্যামল কুক। হ্যাঁ, তুই ঠিক করে নাচতে পারিস না? ধুতিটা পড়াইছি তার মধ্যে তো হনু দৌড়া করে দৌড়াইছি। বাবারে বাবারে, তার জন্য করে না। তাহলে ওই যে বইয়ের অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা পাবে, ও দেখছে বাবা মূল্য তো কি হইলো সালো যাক। ডাবল ইঞ্জিন সরকার। দেখো বেটার বিয়ে রাখি দরকার। আমি বিছা গলাইতে দিলাম, কানেতে রইলো আমার মন। আমি বিছা গলাইতে দিলাম, কানেতে রইলো আমার মন। আমার বিয়েরই লগনে চাঁদ ওঠে গগনে, ঝুমকা বেগুনেরই ফুল। আমার বিয়েরই লগনে চাঁদ ওঠে গগনে, ঝুমকা বেগুনেরই বিছা গলাইতে দিলাম, দিল্লিতে রইলো আমার মন। বিছা গলাইতে দিলাম, দিল্লিতে। কত বড় শয়তান লীলা ছেলে, বাবা দুটি ধরে টানছে। তুমি গিটি আমার গিটি দাও। কিঠেনো আছে, খুলবে না। খুলে গেলে কি করবো? দাঁড়া। একদম সাইথিয়া থেকে হাদিমের মাল পড়লাও। এ কেনা মাল না চোরাই মাল মনে হয়। এই এ,
তার রসিদ আছে, আমি দোকান থেকে কিনে নিয়েছি তোর জন্য। তাই নাকি? ওই। আমি একটা কিনেছিলাম। একটা একটা কোন দোকানে পেলি রে? কিনি নাই তো, তবে কোথায় পেলি একটা চটি? নিয়ে পালিয়ে আইছি। আর একটা লিচি গাইছে তো কান্দার বেরিয়ে বসেছে। শালা আগের জন্য কুকুরে যাচ্ছে। অমনি ল্যাংটে তুলে মারে দোষ। মানুষের বাচ্চারা তো কুকুরের বাচ্চা। আমি হাতের গড়াইতে দিলাম পায়েতে রইল আমার মন। আমি হাতের গড়াইতে দিলাম পায়েতে রইল আমার মন। আমার বিয়েরই লগনে কাহাঙ্গকে গগনে ঝুমকা বেগুনে দিছে। আমার বিয়েরই লগনে কাহাঙ্গকে গগনে ঝুমকা বেগুনে দিছে। বাবা, এই বাবা বউ ছেলে কখন হবে? ওরে বাকাল, আগে বিয়েটা হোক, তারপরে তোদের মধুর মিলনে বউ মেয়ের গর্ভের সন্তান আছে। এই, তাই বললে হয়? কেন কেন কেন? ঘরে আলুর বীজের কল বেরো, ওই বাড়িতে বেরোবে না? না রে, তা হবে না। হবে না? না। আরে এই, এই দেখো কে? কত বড় শয়তান লীলা ছেলে গো। কেন গো? একটা চটি পরে ওই হনুগলের মতন লাফাইতে দেখি। এই, এই, এই লীলা, একটা একটা করে অভ্যিস করি নাকি? একসঙ্গে দুটো বিয়ে দিলে আমি দুটো বউ টানতে পারবো? ওই জন্য একটা পরে অভ্যাস করি দিয়ে আবার একটা নেবো। ওরে দুটো বিয়ে করলেও তোমার কপালটা ভালো হবে। 3,000 3,000 6,000 পাবো বউ মায়ের। হ্যাঁ, তাই নাকি? দুটো করলে? তাহলে মেয়ের মাটাকেও করে নেবো। তাহলে 9,000। বাবা, ভালো টাকার লেগে ওই মেয়ে মাকে একই ছাড়ি। বলে ডবল ইঞ্জিন সরকার। এক একটা ছেলে 3টে করে বিয়ে করা দরকার। তাহলে 9,000। 9,000। এ বাখাল, বাবা, আমাদের সংসারের অভাব হবে না লাই। কেন কেন? আমার বউ 3,000। হ্যাঁ, অন্নপূর্ণা, অন্নপূর্ণা ভান্ডার। বার্ধক্য ভাতা মায়ের, হ্যাঁ, মায়ের বিধবা ভাতা 2,000। এই, এ বাখাল, আমি মরেছি যে তোর মায়ের বিধবা ভাতা হবে? এক্ষুনি মেরে দিচ্ছি। সিন্দুর, কত বড় শয়তান ছেলে গো। হ্যাঁ, সিন্দুর তুলে দেয়। তোর বাবা বেঁচে আছে। লোককে জানবে নাকি? সিন্দুর না থাকলেই জানবে বিয়ে লাড়ার যে ভাতাটা মজে গিয়েছে। এই ঠিক গো? চটি আমি আবার কিনে দেবো, দুটো পাইবার। হ্যাঁ, বাহ, চুরি গড়াইতে দিলাম হারেতে রইল আমার মন। চুরি গড়াইতে দিলাম হারেতে রইল আমার মন। আমার বিয়েরই লগনে কাহাঙ্গকে গগনে ঝুমকা বেগুনে দিছে। আমার বিয়েরই লগনে কাহাঙ্গকে গগনে ঝুমকা বেগুনে দিছে। আমার বিয়েরই লগনে অন্নপূর্ণা ভান্ডারের টাকার লেগে বিয়ে একদম খরিনি টাকাইছে। আমার দুদিকে খুলে ওর কুঞ্চাতা গুঞ্জালিছে। গায়ে হাত দেবে না। হ্যাঁ, বিয়ে হওয়ার পর আমি তোমার ছেলে থাকবো না। কার ছেলে হবে? আমি শ্বশুরের ছেলে হব। শ্বশুরকে বাবা বলবো, হ্যাঁ। এই, শাশুড়িকে মা বলবো, শাশুড়ির দুধ খাবো। এই হারামজাদা, তোর দুধ আর খাবো না, তোর দুধ গাঁজরা হয়ে গিয়েছে। এখন খাবি না। খেয়ে খেয়ে ছোট থেকে বড় হয়ে গেলি, নি এখন আর খাবি না। কিরে, বাবা, হ্যাঁ, বল। বাবা, আমি বিয়ে করবো না। এই, বাবা, বিয়ে করবো না। লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে মেয়েটার। আমার বন্ধুকে আমি কথা দিয়েছি। তাই নাকি? হ্যাঁ, আজকেই বিয়ে হবে। তার 2 বছর পর হইলে কেমন হইতো? আচ্ছা, টাকা 2 বছর? লোকসান হবে। 3,000 করে গেলে 2 বছর কত লোকসান হয়? ও সালোর হিসেব বটে রে। ওরে কেন এলে ডবল ইঞ্জিন সরকার? এইবারে এই ইঞ্জিনের তো ঘাম বেরিয়ে যাবে গো। কেন বেরোবে কেন? বিয়ে করে এই সালো মজে যাবে গো। আপ! 3,000 লেগে বাবা এ কাজ করিস না ভাই রে। সরকার আছে, তুই চিন্তা কি আছে রে? ওরে রোগা ফোকা ছেলে সব মজে যাবে। এ লালা, তোর বিয়ে কিসে যাবে? আনো দিবে যে
বাবা কি রে? বিয়ে পুঙা ছাতুতে ছাতুতে যা বাস করেছিস তো বাস হ্যাঁ বাস হ্যাঁ বাঁশ কে না আছে তোর বন্ধু ভরিয়ে দেবো বাবা তা নয় রে, তবে রিজার্ভ বাস, রিজার্ভ বাস। তাই নাকি আমরা বাস, রিজার্ভ আছে হ্যাঁ বাস বুক করেছি, ভাড়া করেছি। কেন দুটো ভেড়ার গাড়ি করতে পারলাম না হ্যাঁ হ্যাঁ বলছে এ যাবে যেছে কে এর যা লেলা, এই। এর যা ভুল হয়ে গেল গো, কি হইলো রে? এর যা বিশাল বড় একটা ভুল হয়ে গেল। কি হয়েছে, কি হয়েছে? এ মা ধুতি পাঞ্জাবি পরিয়ে দিয়েছি। যেমন ছেলে লেলা আর সেমনি সেই লেলা ছেলে। ওটা তুই পর তোর সায়াটা আমাকে দে মাথায় বেঁধে নিয়ে যা। না রে, তোর বাপের কোনদিন বিয়ে হয় নাই আরে আমার মনে হয় তুই ইঞ্জেকশনের বাচ্চা জানে না না আন্দুর প্যান্টটা দিতে হবে জানো না বয়স হয়ে গেছে তো। এখন ওই ধুতিটা খোল, আমি আন্ডার প্যান্টটা পরিয়ে দিই, তারপর ধুতিটা পরাইছি। অত টাইম নাই তুমি হ্যাঁ এ কি করছি রে? ওরে লেলা তোর আগের বড়াই এখন গেল কই ওরে লেলা আগের বড়াই এখন গেল কই এই তলা কারান্ডা প্যান উপরে উঠে এইটু তুই ওরে লেলা আগের বড়াই তোর এখন কই? ওরে লেলা আগের বড়াই তোর এখন কই? এ বাকাল, এ, তোর ওই ধুতির উপরে আন্ডার প্যান্ট কেউ পরে, হ্যাঁ। তোর পরা দেখেই লোকে বলবে যে ছেলেটা সত্যি লেলা। এই শালা বোকা কেন কেন? পয়সা দিয়ে আন্ডার প্যান্ট কিনেছি ভেতরে বইলে লোকে দেখতে পাবে বাইরে বাবা টেরি করতে আন্ডার প্যান্ট আন্ডারপ্যান্ট তুই ধুতির ওপরে আন্ডারপ্যান্ট পরেছিস কি হবে জানিস কি হবে তোর শালি আছে নিশ্চয় হ্যাঁ আছে হ্যাঁ শালি কি করবে? শ্বশুর বাড়ি যাবে যাবো তোর শালি কি করবে জানিস কি করবে এই আন্ডারপ্যান্ট ধরে টাইনে দেবে আমি ছাড়ার প্লেয়ার করবে তো আমি আউতারা ছেলে আউ তারা হ্যাঁ আমি রাউতারা ছেলে আমার আন্ডার ওরে ওরা মেয়ে ছেলেরা ওদের আন্ডার প্যান্ট নাই। যা আছে ওই ধরে take। আমারই ছিঁড়ে ফিরে দিলে গো। বাবা তাহলে বিয়ে চল। বাবা বিয়ে দিও না বাবা গো এ তো কাঁদছে কেন রে? বাবা বিয়ে দেবা ওরা ঠিক করে কুস্তি নেবে তো আমার কাগজপত্র আছে তো না বাবা, হ্যাঁ সেই কদিন মদ খেয়েছিলাম, আজ খুব বৃষ্টি হয়েছিল, সেই মাটির দেয়ালটা পড়ে গেল, কাগজপত্র বাবা ডবল ইঞ্জিন সরকার ঠিক করে জানো না কি করছে? বাবা বাবা বাংলায় লেগেছে এখন হ্যাঁ বাবা, তাই শুনছি তাই। হ্যাঁ। বাবা বাবা এ স্যার লেগেছে কাগজপত্র না থাকলে বিয়ে হবে না দেশেও থাকতে দেবে না তাই নাকি? হ্যাঁ। বাবা শুনলাম এখন সমাচার এখন বাংলায় লেগেছে এসআইআর কে ভিন্নদেশী কে ভারতবাসী আচ্ছা কে ভিন্নদেশী কে ভারতবাসী আচ্ছা আচ্ছা। এই ডবল ইঞ্জিন সরকার করছে এখন পরিষ্কার এখন বাংলায় লেগেছে এসআইআর বাবা শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে বাবা গো কি রে? কে ভিনদেশী কে ভারতবাসী হ্যাঁ। কে ভিনদেশী কে ভারতবাসী হ্যাঁ। এখন সেইটাই হবে পরিষ্কার এখন বাংলায় লেগেছে এসআইআর বাবা শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে এসআইআর কেরা কলেতে পড়ে আচ্ছা মানুষের ঘুম গেছে উড়ে হ্যাঁ। কাগজপত্র নিয়ে সবাই বেড়াই ঘুরে এরা কলেতে পড়ে মানুষের ঘুম গেছে উড়ে কাগজপত্র নিয়ে সবাই বেড়াই ঘুরে ঘুরে
গো বৈধ যারা থাকবে তারা, এদেশের বৈধ যারা থাকবে তারা, হ্যাঁ আর অবৈধ বর্ডার পার, অবৈধ বর্ডার পার বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম একটি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। প্রত্যেক মানুষ বলছে এবার, ওই প্রত্যেক মানুষ বলছে এবার, আচ্ছা আচ্ছা ওই জন্যই ডবল ইঞ্জিন সরকার দরকার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম একটি সমাচার, বাংলায় লেগেছে কিরে চলো শোন বাবা, বাবা। তোর কাগজপত্র না থাকলে কি হয়েছে? হ্যাঁ ওই তোর এই দেশেই হ্যাঁ। এই ভারতবর্ষে বিয়ে দেবো বলে হ্যাঁ। আমি আগে সিএ ফর্ম জমা দিয়ে দিচ্ছি। চলো বিয়ে, চল বাবা বিয়ে চলো। চল। চোখ তুলে দেখো না কে এসেছে। চোখ ডাক ঘটাই ঘটাই। যাবো যখন ভালোবেসেছি, চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমার বিয়ে জানাই চলেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমার শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি, বাড়ি, শ্বশুর বাড়ি, বাড়ি। হ্যালো, এই যে আমাদের লোকটার কোনো খোঁজ খবর আছে? সেই সকালবেলা বেরিয়েছে গো, এখনো বাড়ি আসার নাম নেই। বউ কি খেলো, কি করলো, কি না করলো, কোথায় গেল, কোনো খোঁজ খবর নেয় না, কোনো খোঁজ খবর নেয় না। মেয়েটা বড় হয়েছে, মেয়েটাকে বিয়ে দিতে হবে, সে চিন্তাও করে না। আর আসুক বাড়িতে, আজ একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো। ও থাকবে নাহলে আমি থাকবো, দেখি কোথায় গেল। এই যে গিন্নি বাড়িতে আছো, বাড়িতে আছো, বুঝতে পেরেছো? হ্যাঁ এই গ্রামের নামি দামি লোক আমি, কে আমি কে বললো? সবাই বলছে। আমি তো জানি না। ও তুমি জানো? তুমি জানবে কি করে? তুমি খাও আর শুধু ঘুমিয়ে থাকো। বলবে না বলে দিচ্ছি। কেন? আমি খাই আর ঘুমোই? হ্যাঁ, আমি যদি খাই আর ঘুমোই, ওই সংসারের কাজগুলো কে করে? হ্যাঁ, পাড়ার লোকে এসে করে নাকি? না 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 না, সংসারের কাজ আমার মেয়ে করে। আমার মেয়ে বারবার অভিযোগ করেছে মা খাচ্ছে আর শুধু ঘুমাচ্ছে। মিথ্যা কথা, তোমার মেয়ে তো শুধু বড় হয়েছে আর তার এক গায়ে শুধু এরকম শোনো, আমি ঘুরে বেড়াই না, আমি কাজের কাজটা করেছি। কি করেছি জানো? কাজ করেছে। আমার একমাত্র মেয়ের হ্যাঁ। আমি বিয়ে ঠিক করেছি। ও মা, সে কি কথা? হ্যাঁ। কি করে গো? কোথায়? আরে আমার বন্ধুর ছেলের সঙ্গে। কখন? আ- আরে কবে করলাম? মনে মনে আমি কিছু জানতে পারলাম না। দেখতে পাবে, শুনতে পাবে, সব কিছু তাড়াতাড়ির উপরে কাজ ছাড়তে হবে। আচ্ছা, বলো। মেয়েটা বাড়িতে নেই? মেয়ে বাড়িতে নেই? বাড়িতে আছে কি জানি, আমি দেখিনি। সত্যি। দরজা লাগাও। কি হবে? হ্যাঁ, কপাট লাগে। আরে দরজা লাগাও। এ বোধহয় উচ্ছে মুখো পেঁচা পাগল হয়ে আছে। দিনের বেলা বলছে কপাট লাগাতে। হ্যাঁ গো, এটা কোনো কথা বলে তো? এত বড় মেয়ে। শোনো, দরজাটা লাগাও, তোমার রূপের একটু বর্ণনা করি। হ্যাঁ, তাহলে লাগিয়ে দিচ্ছে, আমার রূপের গুণ গাইবে। এ, ভালো নামটি পায়েল তোমার, ডাক নামটি প্রিয়া, মিষ্টি নামটি পায়েল তোমার, ডাক নামটি প্রিয়া। তাই তো তোমায় ভালোবাসি মন প্রাণ দিয়া। তুমি পায়েল পিয়া, তুমি পায়েল পিয়া, তুমি পায়েল পিয়া, তুমি পায়েল পিয়া।
ওগো ছবি হয়ে রয়েছ জানি না কখন তুমি মন চুরি করেছ হৃদয় বাস তুমি ওগো ছবি হয়ে রয়েছ জানি না কখন তুমি মন চুরি করেছ ফুল বাগানের নানান রঙে ফুলটি তুমি ছেড়া তুমি পায়ে পিয়া তুমি পায়ে পিয়া তুমি পায়ে পিয়া তুমি পায়ে পিয়া কাজল কালো হরি চোখে কত না সুন্দর লাগে তোমায় দেখে রং রঙের কতই না মনে লাগে কাজল কালো হরি চোখে কতই না সুন্দর লাগে তোমায় দেখে রং রঙের কতই না স্বপ্ন জাগে কি বলি ভগবান মোরা থাকবো স্মৃতি হইয়া তুমি পায়েল পিয়া তুমি পায়েল পিয়া তুমি পায়েল পিয়া তুমি পায়েল পিয়া ভালো নামটি পায়েল তোমার চাকরি নামটি প্রিয়া মিষ্টি নামটি পায়েল তোমার চাকরি নামটি প্রিয়া তাই তো তোমায় ভালোবাসি মন প্রাণ দিয়া তুমি পায়েল পিয়া তুমি পায়েল পিয়া তুমি পায়েল পিয়া তুমি পায়েল এসে গেছে এসে গেছে ওই গো, এ লীলা দেখলি তো তোর বিয়েতে কত খরচা করেছে কিরে শ্বশুরে কমাই দিয়ে দাও পাকা শ্বশুর পৌঁছে দিন দাও পয়সা খরচা করেছে রাউতার লোককে দেখিয়ে দেবো দেখিয়ে দেবো আমি চিংড়ি তরকারি খাবো না না আজ থেকে বেশি খরচা করবো আমি খালি চিংড়ি খাইছে শোন তাহলে আমি একটু ডেকে দেখি ওই ও বেআই মশাই কে ওই যে ডাক হইলো তবে তোমার বিয়ে বোধহয় হবে না ওই ভদ্র ভাষা নাই তোমার তোর কাছে ভদ্র ভাষা আছে হ্যাঁ বলতে পারবি ও বিয়ে আছে হিনা কি বে বেরি নাই হে বাকা কি ওইটা তো বলছো? শ্বশুর বাবা এত ভদ্র কথা কে বলছেন যাও 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 আরে কে কে আছেন মশাই আমি তোমার ভাই না ভাই এ বাকালে এ বিআই ওরে ও হারাম বিআই মশাই শুনুন 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 হ্যাঁ বলুন আপনি তো খুব ভালো লোক নয় কেন কেন ভাই আপনার সঙ্গে যখন আমার কথাবার্তা হয় হ্যাঁ তখন আপনি বললেন হ্যাঁ বলেছি
যে আপনি আপনার বাবার একমাত্র ছেলে, হ্যাঁ, আমি একমাত্র ছেলে আমার বাবা। তাহলে আপনার ছোট ভাই হলো কি করে? এই যে আমার ছোট বিয়াই কিন্তু খুব রসিক। বললাম বাবা পথ চুলে এনে দেওয়ার। এবার তোমারও চুল নাই আমার চুল নাই, যে দুই ভাই মনে তোর ব্যবহারের জন্য শালা। ওই যে আমি ব্যয়, ওইটা আমার ব্যয়, তোর ব্যয় লয় রে। ও আমি বিয়ে করবো, তুমি ফাঁকে মজা মারিবা। এ বাকালে, এই শালো ইয়া করে আজ থেকে যায়নি গো। এই হ্যাঁ? ওইটা আমার বিয়ান মানে তোর শাশুড়ি, হ্যাঁ, যা, যা। শাশুড়িকে দিয়ে চমকেছে। শুনি হ্যাঁ, আর এই যা এইটা তোর হব শ্বশুর। তো বুঝি বলো, বুঝি বলো। ব্যবসায় হ্যাঁ, বলুন। ব্যয়মশাই ব্যাপারটা হ্যাঁ বিয়াই, হ্যাঁ ঠিক 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 বলেছো তো। এ আমাকে বলতে দিবি তো? ব্যয়মশাই আমি ব্যয় লয়, তাহলে কে? আমি এটা কে? চিনতে পারলেন না? আমি ওই যে- এইটাই তো কলবর। আপনি ব্যাপারটা বুঝতে পারছেন। হ্যাঁ, কি ব্যাপারটা? আপনাকে বুঝিয়ে বলি ব্যান এই, ব্যান হ্যাঁ। আমি হব আপনার মেয়ের ভাতা। কি কথা বলছে গো? এখানে ভাতার বলা হবে না। শালো এটা শাশুড়ি রে। ও আমি অরদ অরদ। অরদ কি? না না ওই ওই আনারসের রসকে অরদ বলে? না না ব্যবসা, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না। তাহলে? ওই সেই পাড়াগ্রামে মেয়ে মরদ বলে না, মেয়ে মরদ, মেয়ে মানে স্বামী স্ত্রী? স্বামী স্ত্রী। হ্যাঁ গো, হ্যাঁ তাই। ওইটাই আমার ছেলে বলতে গেছে। এটা কে? হ্যাঁ, এটা কে? এটা হ্যাঁ, এইটাই তো আমার আদরের একমাত্র গুণমান ছেলে, নাম তার লেলা। লেলা লাই লালু লালু লালু। হ্যাঁ, এইটা আপনার ছেলে? আমার হ্যাঁ। নাম লালু লালু লালু। ওপর কি করছে? এ বার করছে তোমার কাদু। দাঁড়াও। ওর সাথে এই যে বিয়াই, হ্যাঁ, বেরিয়ে যান। হ্যাঁ? অশিক্ষিত ছোট লোক জানোয়ারকে আমার বাড়িতে নিয়ে এসেছি, আমার শিক্ষিত মেয়ের সঙ্গে আপনার এই গর্দভ ছেলের বিয়ে দেবো? বাবা বাবা তোকে বললাম না চুপ করে তো বল। শালো 3000 টাকা লেগে বিয়ে করবি, তোর বাবাকে জুতো পিঠে খোয়াইলি, চল তোর বিয়ে হবে না। বাবা হ্যাঁ? আপনার মেয়ের সঙ্গে বিয়ে দেবেন না? না, বকুনটা দেন না, গাইটা দেন। সরে যাও জামাই, শাশুড়ি খাম করা জামাই। না না আপনি বকুন না দেবেন, না দেবেন গাইটা দেন। কোনোটা দেব না। আমার শিক্ষিত মেয়ের সঙ্গে এ আপনার এই গর্ধব ছেলের আমার বিয়ে মানে মেয়ের বিয়ে দেব না। প্রয়োজন হলে ওই মেয়ের গলায় কলসি বেঁধে নদীর জলে ডুবিয়ে মারবো, মেয়ের বিয়ে দেব না। কিন্তু আপনি তা পারেন না। কেন? ভারতবর্ষের একটা সংবিধান আছে, সংবিধান? কেউ মাল খাইতে পাবে না, কেউ মাল জলে ফেলে দেবে, তা তো হবে না। আপনি বকুন না দেন, না দেন গাই দেন। কি বলছে গো? মুখ ঢাকো, মুখ ঢাকো। ব্যবসায় হ্যাঁ। আপনি অনেকক্ষণ ধরে আমাদের বাপ বেটাকে অপমান করেই যাচ্ছেন। অপমান করবো না। আমরা কিছু বলি নাই বলে এই নয় যে আমার ছেলে লীলা বটে। শুনুন, হ্যাঁ। আমার ছেলের উপযুক্ত বুদ্ধি আছে। আছে? আর আপনি যদি আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে না দেন, হ্যাঁ। আপনার মেয়ের লগ্ন ভ্রষ্ট হবে। এই সমাজে আপনি আর মুখ দেখাইতে পারবেন না, মাথা উঁচু করে বাঁচতে পারবেন না। এই লীলা, চল। হ্যাঁ, চলো। হ্যাঁ, আপনার মেয়েকে আমি এমনি বিয়ে করতেছি নাই, আমি খাইতে পারবো না। কে খাওয়াবে? এই শুধু অন্নপূর্ণা ভান্ডারের জন্য করছি। হ্যাঁ? ভান্ডার বন্ধ হয়ে গেলে কিন্তু ফেরত দিয়ে যাবো। হ্যাঁ? ওরে শালো, একটু মুখে বলা দরকার নাই। এই বলার দরকার নাই রে বাবা। কি রে? বাবা, হ্যাঁ। মাল পেয়ে গেছি। দেখিস মানে? হ্যাঁ, যদি আর কটা থাকে সব গোটা দিয়ে দিয়ে দাও। কেন রে? সব 3000 করে।
এই যে মশাই, হ্যাঁ বলুন। আপনার ছেলেকে যখন সাজিয়ে নিয়ে এসেছেন, আমার মেয়েও সেজে বসে আছে হ্যাঁ লগ্ন ভ্রষ্টা যাতে না হয়, বিয়ে হয় তার জন্য। কিন্তু আপনার ছেলেকে আমি পরীক্ষা করব। পরীক্ষা হ্যাঁ, করুন। বিয়ে হবে তো? পরীক্ষায় পাস যদি করতে পারো তবে বিয়ে হবে, তাছাড়া বিয়ে হবে না। করুন। করুন। বললাম আমি ওসব পারবো না করতে, আর ইয়ে করতে। শোন, এখনই বলছে পরীক্ষা করতে হবে। 30টা দিন মানে 1 মাস। আচ্ছা 1 মাস পেরিয়ে গেলে 3000 টাকা। যা প্রশ্ন করবে ঠিক ঠিক উত্তর দিবি। বলুন দাদা। কি গো? দাদালরে শালো বলুন গাধা। আমি বললাম আমি লিল্লু। লিল্লু। বলুন শ্বশুর মশাই। হ্যাঁ বলুন শ্বশুর গোসাই। ওরকম বলে ওরকম। সত্যি আপনার ছেলে বটে। এ 5খানা গ্রাম খুঁজে এরকম একটা লগন চাঁদা পুরুষকে পাওয়া খুব মুশকিল। বলছেন 7 টাকায় নাম আছে আমার ছেলে। এই আমাদের নাম থাকবে, আমরা রাউতার। আমাদের বংশ কত জানো? হ্যাঁ। ওই শামা কাদের বংশে। কাদের বংশের? আমাদের বংশে ওই দেখো টাক মাথা। এই যে বাবা, বলুন। সর্বপ্রথম তোমার কাছে প্রশ্ন আমার, হ্যাঁ। বলো তো পৃথিবীর বুকে সব থেকে মিষ্টি জিনিস কি? জেডি মদ। হ্যাঁ? ক্যাপ্টেন মদ। কি করে জানলেন? আমার বাবা খেয়েছিল, ল্যাং থেকে পড়েছিল, আর কুকুরে চাঁদ ছিল। এ বাকাল, এ ওরে মিষ্টি জিনিস জেডি মদ লয়। হবে? ওই মদ খেতে খেতে আমাদের গ্রামে পুজো চলছিল, হ্যাঁ। না বেশি খেয়ে ফেলেছিলাম, হ্যাঁ। বমি করেছি। সে বমি গলা কুকুরে চাটছিল শুয়োর কোথাকার। তা মিষ্টি বলি তো চাঁদ ছিল। তো হলে চাঁদ তো। হ্যাঁ তোমাকে না। শোনো বাবা, এবার বলো তো। বিয়ে হয়েছে না ইয়ে করছে একবারে। বাবা, দ্বিতীয় প্রশ্ন। বলুন। ইলেকট্রিক ট্রেন হ্যাঁ একটা পশ্চিম থেকে পূর্বে যাচ্ছে, তার ধোঁয়াটা কোন দিকে যাবে? পশ্চিম থেকে পূর্বে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। ইলেকট্রিক ট্রেন পশ্চিম থেকে পূর্বে যাচ্ছে, হ্যাঁ। সেই ট্রেনের ধোঁয়াটা কোন দিকে যাবে? হ্যাঁ, ধোঁয়াটা বিড়ির ধোঁয়াতে ঢুকে যাবে। কি বলছিস? ইলেকট্রিক ট্রেনে ধোঁয়া আছে নাকি তাই? বাবা বাবা এই মশাই, আপনি আমার ছেলেকে অপমান করার লেগে সব প্রশ্ন করছেন। আচ্ছা হয়েছে। হয়েছে হয়েছে হয়েছে। কি লাগাবে? রুগী লাগাবে। বিয়ে? তাই বিয়ে লাগাবে তো এদিকে কি করছে? কোন দিকে? ও তুমি কিছু বলছো না? তা বিয়ে তো ওই দিকেই লাগিবে। আরামজাদা, কোন দিকে লাগিবে? এই যে কি শাশুড়ি লাগাবে আমি নিজেই ভাবতে পারছি না। শাশুড়ি দাঁড়ান কাছে মশাই, তুলি চলে এই যে বিয়ে মশাই, একটু দাঁড়ান। আমার শিক্ষিতা মেয়েকে আমি ডেকে জিজ্ঞাসা করব, সে যদি অনুমতি দেয় হ্যাঁ। তাহলে পুরোহিত মশাইকে ডেকে আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিবাহ দেব। এই! আর যদি অনুমতি না দেয় তাহলে আপনাদেরকে আমার বের করে সঙ্গে দেবো। না দিলে আমার বাবার সঙ্গে তো দেওয়া হবে। হারামজাদা, বাবার বয়স শুনেছে, 2 দিন পরে কে সংসার আছিস? দেবে। হ্যাঁ তা একটা তো আমার মেয়েকে এইদিকে নিয়ে আয়। বালাদের। মেয়ের মা। বাবা কাল ওটা করছি না। ওমা কুকুরের মতন মুখে হুল্লা ঢাকালিছে কেন রে? বাবা, মেয়ে না বহু রূপী গো। শিক্ষিত মেয়ে, কত সাজা সেজেছে। কত সুন্দর সেজেছে দেখ। যদি জি বার করে দেয় তা তো আঁক কালির মতো দাঁড়িয়ে যাবে গো। আ কালি লয় রে, মা কালি। আমার শামা আমার খুলে যাবে জামাই, আমার শামা এবার খুলে যাবে জামাই, ভাবে দাঁড়াবি, এটা তোকে পছন্দ করবে। আমি হ্যাঁ। এই ইঞ্জিন ওটলি টানতে পারবে না। তুমি বিয়ে করো, আমি পারিব না। চুপ! ওরে শালো, না না, মেয়ে বাদি যদি মেয়ের মা। বাবা, গাছের থেকে ফল বড় হয়ে গেছে। শালো মেয়ের মাটাকে ছোট পাড়া দেখেছি না, ওইদিকে নজর। না না, মেয়ের তো বড় মুড়ি। হয় হয়। শালা গাছের থেকে কাঁকুর বড় হয়ে গেছে।
চুপ করে শিক্ষিত মেয়ে ভালোভাবে কথা বলবি। ঠিক আছে, জয় জয় শ্রীরাম। এ হনুমানের বাচ্চা, ওই শ্রীরামকে ওই পর্বতে যে খোঁজকা যাই যাই শ্রীরাম বস। শোন, এই শোন মা, বাবা এটাই তো আমার বন্ধু, আমার বাল্যকালের বন্ধু। হ্যাঁ আমি তোমার বাবার বন্ধু। হ্যাঁ? না, আমার বাবার বন্ধু। শিক্ষিত মেয়ে, তোমাকে অত মধুর ছুটি করতে হবে। তা মা, আমার বন্ধুর সঙ্গে কথাবার্তা হওয়ার পর ওনার ছেলের সঙ্গে আমি তোমার বিবাহ ঠিক করেছি। ওনার ছেলে কোথায় বাবা? হ্যাঁ, এই পাগলু, এই পাগলু, পুষ্পরাজ। এই পুষ্পরাজ। এ বাগাল, এ ঢুকেঙ্গা নেই। এ ঢুকেঙ্গা। ওরে ঝুঁকি আছে রমজাদা। এ ঝুঁকেই আছে। শুদ্ধ একবার গায়ে হাত দিলি ঝুঁকি। এ বাগালে, ও পাত্র মানে ছেলে খুঁজছে। ছেলে কোথায়? এ হচ্ছে পাগলু। চুপ করে দাঁড়া, আগে তোকে দেখবে, পছন্দ করো তবে বিয়ে হবে। দেখো মা, দেখো মা। দেখো। এটাই হচ্ছে পাত্র বা ছেলে আমাদের হব জামাই। এটাই পাত্র? হ্যাঁ, তোমার উপরে নির্ভর করছে। তোমার কিছু যদি, এটাই পাত্র বাবা? হ্যাঁ, তোমার যদি কোনো প্রশ্ন থাকে তুমি প্রশ্ন করতে পারো। হোয়াট ইজ ইওর নেম? ইংরেজিতে জিজ্ঞাসা করছে, বলছে হোয়াট ইজ ইউর নেম। হোয়াট ইজ ইওর নেম? এই যে আমার পেন। এ বাগাল, হোয়াট ইজ ইউর নেম মানে তোমার নাম কি? না প্যান এই। আমার নাম হ্যাঁ, ইংরেজি বলতে হবে। এরকম তাহলে বলবে ছেলেও শিক্ষিত। সিএটি ক্যাট, আই এম এ ফক্স। দুদিন পরে কেমন দিলাম? তোমার চোখের কোণে লেখা আছে প্যারি লাল রে, প্যারি লাল রে। আমি জিজ্ঞাসা করলাম তোমার নাম কি, তুমি কি বললে? আই এম এ কি? ফক্স। আই এম এ ফক্স মানে খ্যাক শিয়াল। হ্যাঁ, আমি তো খ্যাঁকছি, আর আমি তো চপাং করে হাত ধরে। আমি তো শিয়ালে ধরবে না তো তুমি ধরবে নাকি? হোয়াট ইজ ইওর ফাদার্স নেম? আগে হ্যাঁ বলতে নাকি? হারিয়ার ফারার নেম, হারিয়ার ফারার্স নেম মানে মাই নেম ইজ ফারার ডগ। তুমি কি কখনো স্কুলে যাওনি, পড়াশোনা জানো না? হ্যাঁ, আনকালচার কোথাকারে? কি কালচার? আনকালচার, কোনো কালচারই নেই তোমার মধ্যে। আমি কাচ্ছি না, আমি কাচ্ছি না। হ্যাঁ? আমি বলছি আমি কাচ্ছি না। না কাজ না, মুখের গন্ধ আটকান, থাকবে। আমার ছেলেকে আটকান মশাই। সঙ্গে রাখো, সঙ্গে রাখো, কাচ্ছি কিনা? বলছি, আনে কাচ্ছে নাই। বাবা তুমি এর সঙ্গে আমার বিয়ে ঠিক করেছো? তাই তো গো। এ আমার কপাল মারে, আমার কপাল। ইয়োর ফাদার নাম, ইয়োর ফাদার এই বাবা ডগ। ডগকে তোমাকে ডগকে তুলে দিলাম, আমি সালো জানে না রে। ওরে সালো, আমাকে ফাদার নেম ইজ ডগ, তার মানে ডগকে তুলে দিলাম। তার মানে তোর বাবা কুকুর। ভক ভক করে বেড়া বোকা। কুকুর ভালো, কুকুর ঠাকুর তলাতে থাকে, হরি গাছে মতো। তুই শ্বশুর ঘরে মনে হচ্ছে আমাকে মুততে হবি তুই। চুপ করে দাঁড়া, যেটা বলছে বৌমা সঠিক সঠিক উত্তর দে। বলুন মা। এই এ বাগালে, ওরে আমার হচ্ছে বৌমা আর তোর হচ্ছে বউ, বউ মানে তোর স্ত্রী। ও ময়া কাটা বাদ। মায়া করে বাদ। সিনেমা থিয়েটার দেখেছো কখনো? হ্যাঁ, সিনেমা থিয়েটার দেখেছো? আমি হ্যাঁ, সব দেখেছি। সব দেখেছো? হ্যাঁ। যাত্রা দেখেছো? হ্যাঁ, কোথায় দেখেছো? যাত্রা। হ্যাঁ, বল যাত্রা কি গো? সেই আমাদের গ্রামে হয়, দেখি নাই? তুরু বাল্লিয়া। তোর নিয়ে আমার নাম হামনা কাজী। বৌমাকে ফুটো করে দেবে। দেখেছি তো, মজে গিয়ে উঠতে পালিয়ে গেল। শোন বাবা, ওটা বলিনি আমি।
তুমি কলেজে গেছো, লেখাপড়া শিখেছো? না না বা ও বিয়ে হবে কি? কেন হবে না? বিয়েটা দিয়ে দে। আমার মেয়ের প্রশ্নের উত্তর না দিলে বিয়ে হবে না। ক ভাই বোন তোমরা? আগে তোমরা ক ভাই বোন? আমার বাবাকে নিয়ে 3 ভাই বোন। বাবা এক ভাই, মা এক বোন। বাবা মা তোমার ভাই বোন? এই মাগি পেরার খেতেই এলে। আমি ও কথা বলিনি। কি? তোমার বাবা মায়ের কটা সন্তান? আমার বাবা মায়ের বাবা কটা গো? ওরে বাগাল, তুই হচ্ছিস আমার একটাই আদরের। হ্যাঁ তুমি যে বলছিলা কটা মরে গিয়েছে, তো কটা ফেলে দিয়েছি। ওই তোর যা ব্যবহার সেইগুলো আমার তো ধরতে হবে না। ওই গেল রাখলেই ভালো হইতো। আমি একা একা। আচ্ছা বাবা, এর সঙ্গে আমার বিয়ে ঠিক করেছো, হ্যাঁ মা, এর সঙ্গে কিন্তু তোমার একে তো দেখে আমার পছন্দই হচ্ছে না। কেন? বিয়ে। তুমি বিয়ে করবে না? তুমি কেমন চেহারা বলো তো, মাথায় চুল নেই, আলকাতরার মতো গায়ের রং। মাথায় না থাকবো আর এক জায়গায় আছে। এই যে কোথায় আছে, কোথায় আপনার ছেলে চুল আছে? কোথায় আছে চুল? সেলুনে 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 চুল তো আমি কি করব? সেলুনে চেঁচিয়ে ফেলে দেয়। আচ্ছা, সেলুনে গিয়ে তুমি এই কাট কেটেছো? হ্যাঁ, হ্যাঁ। সেই চুল লাগিয়ে নেবো। তোমার মাথায় চুল আছে? হ্যাঁ বেরিয়ে তো, বিয়ে হলে বিয়ে জল ফেলেই বেরিয়ে যাবে। আচ্ছা বাবা, আমি যদি আজকে একে বিয়ে না করি তাহলে আমি তো লগ্ন ভ্রষ্ট হব। বলুন বোন। জ্ঞান আছে তার, চরম জ্ঞান। তোর থেকে আর তাতে তোর বেশি আছে। জলে হিসু করতে পারো তো? এই, জলে কেন হিসু করব? না আমাদের গায়ে জলে হিসু করে তো। আমাদের বাড়িতে কি টয়লেট বাথরুম কিছু নেই? ওইখানে করু না, কলের জল নোনা হয়ে যাবে। ওরে এটা তো শ্বশুর বাড়ি, ওইসব কথা এইখানে নয়। তুমি বেশি বকো না, তুমি বিয়ে করবে না, আমাকে ডেকে নিতে হবে না। ওইসব কথা তোরা ফুল সজ্জার ঘরে হ্যাঁ, দুজনাতে একা আলোচনা করবি। হ্যাঁ। আচ্ছা বাবা। ভাই মশাই, আত্মীয় পরিজন বাড়িতে ভর্তি হয়ে গেছে, আর এই মুহূর্তে আমি যদি ওকে বিয়ে না করি সমাজের মানুষ আমাকে কলঙ্কিনী বলবে, আমাকে লগ্ন ভ্রষ্ট বলবে। হ্যাঁ বলবে বলবে। হ্যাঁ মা, প্রত্যেকে যখন এসে গেছে আমি বিয়েও ঠিক করেছি, আমার বন্ধুকে কথা দিয়েছি মারে। তাই প্রত্যেকের মুখ উজ্জ্বল করার জন্য, গ্রামবাসীর সকলের মুখে হাসি ফোটাবার জন্য এই বিয়েতে তোকে রাজি হতে হবে। বাবা, হ্যাঁ আমি তোমার সম্মান রক্ষা করার জন্য ওকে বিয়ে করতে রাজি হচ্ছি, তবে চেষ্টা করব ওকে আমি মানুষের মতো মানুষ বানানোর। বাহ, এর জন্য আমার ইচ্ছা নাই। আমি ডাকুন রামুন ডাকুন। বেশ, একটু অপেক্ষা করুন। কে আছিস? ব্রাহ্মণ মশাইকে পাঠিয়ে দে। ব্রাহ্মণ মশাই। বাবা বিয়ে হবে আমাদের, 3rd কেন আসবে? কে আগে? ওই আমুন ফামুন নিয়ে চলে আসছে। ওরে আমুল লয়। আমিন মাপবে নাকি? না না না, ব্রাহ্মণ মশাই, পুরোহিত মশাই। ও আমি মনে আমিন এসেও আমার মাপবে হয়। ওরে তা লয়। হ্যাঁ, আসুন আসুন এটা আসুন। ব্রাহ্মণ। ব্রাহ্মণ মশাই হ্যাঁ। আসুন, দয়া করে আমার মেয়ের বিবাহটা একটু আপনাকে পড়িয়ে দিতে হবে। সে তো বটে, বিয়েটা না পড়াইলে হবে না, কিন্তু বাবা জামাই কই? জামাই তেরে না, তেরে না। হ্যাঁ বাবা, বলুন মশাই। তা তোমার বাড়িতে তো দেখছি সবই আয়োজন ঠিকই আছে, বরযাত্রীর সঙ্গে নাচুনিটা তো বাবু ভালোই এসেছে। এই যে নাচুনি, আমি আই 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 আই। কালো আমায় নাচুনি বলছে বামুন শালো।